জিন্দাবাদ। গোপালগঞ্জে হামলা কেন? খুনি হাসিক আচরণের দোষ। আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত চাঁদাবাজে আস্থানা চুলাই চুপা আহত কেন? আস্থানা বাংলাদেশে থাকবে না। জেগেছে রে জেগেছে। গোপালগঞ্জে হামলা কেন? জিন্দাবাদ। গোপালগঞ্জে হামলা কেন? 2024-এ আমরা কি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যুদ্ধে যারা সৈনিক, যারা নেতৃত্ব দায়িত্ব ছিল, সেই সার্জিস নাইট তাদেরকে গতকালকে নির্মম ভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি গোপালগঞ্জে সেখানে হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে প্রশাসন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তারা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল, শান্তিপূর্ণ প্রোগ্রামে কিভাবে হামলা করা হলো। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বলেন শান্তি ঠিক, আইন শৃঙ্খলা ঠিক, সুন্দর পরিবেশ, আমরা কিন্তু বাংলাদেশে সুন্দর পরিবেশ দেখতেছি না। এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে তদন্ত করে যারা দোষী তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই দেশের ছাত্র জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবে। জুলাই যোদ্ধাদের উপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। কোন অবস্থায় বাংলাদেশের মাটিতে একজন জীবিত থাকতে এই পৈশাচিক হামলার বিচার না করে আমরা করে বেরব না। পুলিশের উপর আক্রমণ হয়েছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, প্রকাশ্যে অস্ত্র আজকে কিভাবে তারা পেল? আমাদের প্রশ্ন, সেনার দেশ থেকে অবৈধ অস্ত্র অন্তত 1 সপ্তাহের মধ্যে সব উদ্ধার করতে হবে। উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, জুলাই বিপ্লবের পরে পুনরায় স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে একটি জেলাতে কিভাবে পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসনের উপর বিভ্রান্তি দেখিয়ে জঙ্গি ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের উপর অস্ত্র চালিয়ে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রশাসনের উপরে তারা হামলা চালিয়েছে। আমরা বলতে চাই প্রশাসনকে, আপনারা কি সঠিক ব্যবস্থা নেবেন নাকি জনগণের উপরে ছেড়ে দিবেন? আমরা যদি সিদ্ধান্ত নিই গোপালগঞ্জকে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে আওয়ামী যে সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে উৎখাত করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ।